নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চলে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মহারাষ্ট্র সহ অরুণাচল প্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেসের ভাঙন, এমনকি দেখা যাচ্ছে তামিলনাড়ু সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই কংগ্রেসের ভাঙন অব্যাহত। আর এই কংগ্রেসের ভাঙনকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাপে রয়েছে কংগ্রেস শিবির। একদিকে রাহুল গান্ধীর দেখা যাচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, কিন্তু অন্যদিকে এই ন্যায় যাত্রা চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের ভাঙন রাজ্যেও অব্যাহত। রাজ্যেও একাধিক শিবিরে ইতিমধ্যেই কংগ্রেসের বিভিন্ন শাখা ইতিমধ্যেই ভাঙন ধরতে শুরু করেছে। এবার দল ছেড়েছেন প্রদেশ কংগ্রেসের মাইনরিটি কমিটির চেয়ারম্যান জয়দুল হোসেন। বিশালগড়ের কংগ্রেস নেতা যোগদান করতে পারেন এবার বিজেপিতে, এমনটাই খবর। এবং সেই বিষয়টা নিয়েই আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথেই স্টুডিওতে উপস্থিত রয়েছেন কংগ্রেসের মাইনরিটি কমিটির প্রাক্তন চেয়ারম্যান জয়দুল হোসেন, এবং ওনার সাথে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু ওনার সাথে আলোচনা করার পর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমরা এর আগে বীরজিৎ সিনহার সাথেও কথা বলেছি। আর বীরজিৎ সিনহা গোটা বিষয়টিকে নিয়ে কিভাবে দেখছেন গোটা বিষয়টি, সেটাকে নিয়েও আমরা কথা বলেছিলাম। কিন্তু তিনি বলছেন যে ইতিমধ্যেই নির্বাচনের আগে নেতাদের দল ছাড়া ইতিমধ্যেই হতাশ হয়েছেন কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা। জয়দুল হোসেনের দল ছাড়াকে দুঃখজনক বলছেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক। দল ছাড়ার জন্য শাসক লবিদের দায়ী করলেন কংগ্রেসের এই বিধায়ক, অর্থাৎ বীরজিৎ সিনহা ইতিমধ্যেই গোটা বিষয়টি দুঃখজনক বলে টেলিফোনিক বার্তালাপে নিউজ ভ্যানগার্ডের সামনে তুলে ধরেছেন। এবং সেই বিষয়টা নিয়ে এবার বীরজিৎ সিনহা কি বলেছেন নিউজ ভ্যানগার্ডের সাথে কথা বলা কথনে শোনাবো। দুর্ভাগ্যজনক, এটা তো দুঃখজনক। উনি তো বলছেন, করলাম, হ্যাঁ, জয়দুল হোসেনও বলুক না, যে কোনো কেউ বলুক, যারা দল ত্যাগ করে, এটা আমার কাছে দুর্ভাগ্যজনক। উনি বলছেন যে আগামীতে যাই পদক্ষেপ থাকুক না কেন আপনার থেকে পরামর্শটা উনি নেবেন। তো উনি যেহেতু এখন আপাতত শাসক দলই যোগদান করছেন, এমনটাই খবর। আরেক পার্টিতে চলে গেলে আমাদের পরামর্শ কিভাবে নেবে? আমরা তো সুপরামর্শ দিতে পারবো না। আপনার সাথে কি ওনার যোগাযোগ হয়েছে আগামী গতকাল বা এর আগে? না, ইদানিং হয়নি। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসছি। আমাদের সাথে স্টুডিওতে রয়েছে কংগ্রেসের প্রাক্তন মাইনরিটি কমিটির চেয়ারম্যান জয়দুল হোসেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই যে দল হঠাৎ করে আপনি কংগ্রেসটা ছাড়লেন, কেন ছাড়লেন? বা প্রথমেই জানতে চাইবো যে কার কার বিরুদ্ধে আপনি এই অভিযোগ আনছেন, যে কি কারণ বা কেনই আপনি দলটা ছেড়ে দিলেন? দেখুন, আমি বাইবন কংগ্রেস, এনইসিআই, ইউথ কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন আমি পদে ছিলাম এবং বর্তমানেও মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান, এআইসিসির মেম্বারও ছিলাম। কিন্তু অতি দুঃখের সঙ্গে আজকে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসটা ত্যাগ করতে হয়েছে। খুবই দুঃখ লাগছে। কিন্তু আপনারা দেখছেন, আপনারা জানেন যে দল বদলু এবং আয়ারাম গয়ারাম যারা এই প্রদেশ কংগ্রেসটাকে পরিচালনা করছে, যিনি নাকি বন্ধুর নাম কদীপ, ওরা কংগ্রেসটাকে অ্যাকচুয়ালি বিজনেস হিসাবে নিচ্ছে। মানুষের হৃদয়ের স্পন্দনে পুষতে পারে না, যার জন্য এই অবস্থা কংগ্রেসে আজকাল কুমার চলে গেছে। ত্রিপুরা কংগ্রেস সাইনবোর্ড হতে যাচ্ছে। বীরজিৎ সিনহা অভিমত, আমি সবসময় বীরজিৎ সিনহার পদপ্রদর্শক। উনার একটা ডাইনামিক লিডার,
এবং কংগ্রেসের আদর্শ ওনাকে সবসময় আমি ফলো করি এবং কংগ্রেস এবং ওনার মাধ্যমে আমার একদমই। কে কংগ্রেস জয়দুল বাবু, আপনি যখন সেই দল ছাড়লেন, নিজের মনকে কিভাবে মানালেন? এত বছর ধরে আপনি কংগ্রেস করছেন, এত বছর ধরে কংগ্রেসের হয়ে আপনি বিভিন্ন জায়গায় সভা করেছেন, আন্দোলন করেছেন, কর্মীদের সাথে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, মনকে কিভাবে সেই জায়গায় মানালেন? দেখুন, দুঃখ তো আছেই, তারপরও মানে ঘৃণা হয়ে গেছে এখন রাজ্য কংগ্রেসের নেতৃত্বের উপর। এই জন্য আমরা কেন বারবার মানুষকে প্রতারণা করব তাদের ফাঁদে পড়ে? আয়ারাম গয়ারাম এবং কংগ্রেসের মধ্যে এই পদ নিয়ে কত নোংরামি চলছে। এবং দেখেন এই ইনচার্জ, ত্রিপুরা ইনচার্জ মূলে কংগ্রেসটা আজকাল কমায় যাচ্ছে। আমি গত ইলেকশনও দেখেছি ইনচার্জ এবং যে সেন্ট্রাল থেকে যারা পাঠাচ্ছে তাদের কার্যকীর্তি দেখে আমার খুবই খারাপ লেগেছে। গত ইলেকশনে দেখুন, ওরা রাজধানী হোটেলে দেখেন লেনদেন হয়, আসে খালি ব্যাগ নিয়ে যায়, ভর্তি ব্যাগ নিয়ে। এটা বাণিজ্য হয়ে গেছে, কংগ্রেসটা একটা বাণিজ্যিক সংস্থা কি বানিয়েছে। থাকে তবে সেই ভর্তি ব্যাগে? কি থাকবে আর? টাকা লেনদেন চলে, সবকিছু চলে, কারণ ইনচার্জটা হয়ই টাকার জন্য। এরার এই নীতিটাই এমন। আপনি দেখেছেন নিজের চোখে? আমরা তো দেখছি ইলেকশন সব তো, আর ইলেকশন পরিচালনা করেছি আমি ছিলাম, তো আমি দেখবো না কি? অনেক কিছুই দেখেছি। রাজধানী হোটেল হলো একটা সাক্ষী। আর দেখুন এখন কংগ্রেস ভবন একটা মানুষের আশ্রয় স্থান, কংগ্রেস কর্মীদের আশ্রয়স্থান। এখানে তো বাণিজ্যিক চলছে, বাণিজ্য চলছে। কারা দিত সেই টাকা? টাকা দেখুন না, কত ক্যান্ডিডেট নিয়ে কত ঝামেলা হচ্ছে। আপনারা তো দেখেন, আপনার চ্যানেলের মাধ্যমে তো কথা বলেন। হ্যাঁ, কংগ্রেসটা কি তারা এই নেতৃত্বের অভাবে কমায় নিয়ে পাঠিয়েছে? তারা মন চাইলে এই দল ছাড়বে, বারবার দল পরিবর্তন করবে। তারপর বড় সমস্যা হয়েছে আমাদের, ঘৃণা এসে গেছে এই দলটার প্রতি। দলটার প্রতি একটা ঘৃণা এসে গেছে। সিপিএম এর সঙ্গে বিরোধিতা করেই দল ছেড়েছে, বিভিন্ন দল ছেড়েছে। তারপর সিপিএম এর সঙ্গে সমঝোতা এবং অ্যালায়েন্স হয়েছে ইলেকশনে। তাই এটা কেন অন্যরা কেউ মানিয়ে নেয়নি, আমি তো নিজেও মেনে নিতে পারিনি। তাই আর এই দলটাকে আমি আর থাকতে চাইনি। খুব ব্যথা হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু তারপরও কিছু করার নেই। এই যে দল ছাড়ার পর এই যে বিস্ফোরক মন্তব্য বা আপনি যে বলছেন এই যে টাকা পয়সার লেনদেন, মূলত কারা থাকতে পারে বা নেপথ্যে কারা রয়েছে সেটা যদি একটু পরিষ্কার করে বলুন। দেখুন, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা যাচাই করে দেখুন। আমি বললাম তো, ইনকোয়ারি করুন, আপনারা পেয়ে যাবেন কারা নেতৃত্বে ছিল, তা কারা হোটেলে এসছে, তা কারা কি করেছে, কখন গেছে, আপনারা দেখবেন। এটা তো পথেই আছে এখানে, আমরা তো দেখেছি না, অভ্যস্ত হয়ে গেছি এইসব দেখতে দেখতে। এই এই গোটা বিষয়টি সম্পর্কে কি আপনারা এআইসিসির নেতৃত্বদের সাথে কথা বলেছেন? বললে কি হবে, সব তো একই, সবই একই, সব এক পথের পথিকই। এআইসিসির নেতৃত্বরা যারা আছে তারাও কি সেই টাকা পয়সার লেনদেনে জড়িত? কিন্তু আপনারা তো আগে থেকেই নিউজ করে এসছেন, আপনারা জানেন না। আমার মুখ দিয়ে আর বের করতে চাইেন না, আমি সংক্ষিপ্ত বলে দিয়েছি। হ্যাঁ, আমি চাইনি আর মানুষের সঙ্গে, কর্মীদের সঙ্গে প্রতারণা করতে, কারণ বিরোধী দল করতে করতে অনেক আক্রান্ত হয়েছি। হ্যাঁ, আর চাই না যে মানুষের সঙ্গে আর প্রতারণা করে ভুল বুঝিয়ে আমার দলে টেনে এনে মানুষকে খারাপ রাস্তায়, ওদেরকে ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। আমার ভাগ্য নিয়ে আমি ছেড়ে দিয়েছি এবং আমার সঙ্গে আপনারা দেখবেন মাত্র আর কিছুদিন, এর মধ্যেই বিরাট ভাঙ্গন হবে। সেটা আমার নেতৃত্বে হবে, এটা আপনারা দেখবেন, অপেক্ষা থাকুন। এআইসিসির যারা নেতৃত্বরা রয়েছেন, আপনি বলছেন যে তারা এখানে রাজ্যে আসতো খালি ব্যাগ নিয়ে এবং ভর্তি ব্যাগ নিয়ে তারা দিল্লিতে পৌঁছাতো। আচ্ছা, গোটা বিষয়ে তবে এআইসিসির নেতৃত্বরাই জড়িত রয়েছে তো আপনি বলছেন, নাম আপনি নাই বলুন, তবে না সেক্ষেত্রে না, আমি তো বললাম ইনচার্জকে আপনারা ভেরিফাই করে দেখুন, ইনচার্জ কে থাকে, কি করে। আর নাম বলে কত নাম বলবো, আপনারা দেখুন। এইগুলো স্ক্রিনিং কমিটি, সব বাণিজ্য, সব বাণিজ্য। সেটা কিভাবে চলে? যারা নেতা হওয়া বা প্রার্থী হওয়া সে সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কি টাকা দেওয়া হয় নাকি বিরোধী দলরা টাকা দেয়? দেখুন, এগুলা সবচেয়ে বেশি ভালো জানবে দলবদল যারা, তারা সবচেয়ে জানবো। এটাতে আবার মানে আমার একজন যিনি মানে কংগ্রেসের মডেল ছিলেন, প্রাক্তন মন্ত্রী, বর্তমান এমএলএ, বিরোধী সিনহা, খুব ফ্রেশ মানুষ।
ওনার আদর্শে আমি আদর্শিত। তো এইসব লোক যদি ভালো ফ্রন্ট ফুটে থাকে তাও মানুষ কিছুটা হলে কংগ্রেসটার দিকে তাকাবে। ওনারা যদি ব্যাক ফুটে চলে যায়, আয়ারাম গয়ারাম ওরা যদি আসে নেতৃত্বে হাতে নেয়, অটোমেটিকলি কর্মীরা মন ছোট হয়ে যায়, দলে চলে যায়। দেখুন না কি হচ্ছে, মানে কংগ্রেসটা কুমায় চলে গেল মাত্র। এই যে কংগ্রেসের প্রতিনিয়ত ভাঙ্গন, কি মনে হয় এই ভাঙ্গনের পেছনে কারা দায়ী? বা আপনি যে বলছিলেন কিছুক্ষণ আগেও সুদীপ রায় বর্মন বা একাধিক মানুষের নাম আপনি করেছেন, নেতাদের নাম বলছেন, তবে কারাই বা জড়িত বা কাদের কারণে এই মুহূর্তে মনে হচ্ছে, আপনি তো ছিলেন কংগ্রেসে, যে কাদের জন্য এই প্রতিনিয়ত এই ভাঙ্গন লোকসভার প্রাক মুহূর্তে? যারা এখন নেতৃত্বে আছে তাদের জন্যই তো, যারা কংগ্রেসটাকে চালাচ্ছেন তারাই তো, বললাম না আয়রাম গয়ারাম, তাদের নেতৃত্বে যারা চালাচ্ছে ভুল নেতৃত্ব দিচ্ছে, যাকে খুশি বাদ দিয়ে দেবে, যার পকেটের লোককে পদ দেবে, আর অন্যদেরকে যারা কোনো অ্যাক্টিভিটিসের কোনো দাম নেই কংগ্রেসের। আমি তো দেখেছি না, দীর্ঘদিন করেছি, বিরোধিতা করে অনেক লড়াই করেছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, প্রফেশনে অনেক চেষ্টা হয়েছে, তো তারপরও কংগ্রেসটাকে ভালোবাসি, এই জন্য কংগ্রেসটা ছাড়িনি। কি মনে হয় আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন, যে সুদীপ রায় বর্মন তিনি কি এআইসিসি তে যাওয়ার যোগ্য? এটা এআইসিসি চিন্তা করবে, কে যোগ্য অযোগ্য এটা তো আমি সার্টিফাই করতে পারবো না। দেখুন এআইসিসি তে যোগ্য আর অযোগ্য কি, সেখানেও কি আসবে যাবে এই করবে। আরেকটা মতামত নেব আপনার থেকে, এই এআইসিসির নেতা হতে গেলেও কি টাকার একটা ব্যাপার চলে আসে? আরে সবকিছু আমি বলতে পারবো না, আপনারা স্ক্রুটিনি করে দেখুন, আপনারা মিডিয়াম জগতের মানুষ, সব নলেজ তো আমার কাছে নেই। হ্যাঁ, আমার যতটুকু বললাম যে স্টেট পলিটিক্সে একটা নোংরামি চলে, এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি, এই জন্য বলছি। আপনি তো গতকাল মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিয়েছেন, আপনি দল থেকে পদত্যাগ করছেন, তারপর কি আইসিসির নেতৃত্বরা আপনার সাথে যোগাযোগ করেছে? হ্যাঁ, অনেক ফোন এসছে, অনেক রিকোয়েস্ট করেছে দল ছাড়ার জন্য, না ছাড়ার জন্য। তো আমরা না থাকা সম্ভব হয় না, দুঃখিত, আমি আর থাকতে পারছি না। যে নেতৃত্ব, এই নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয়, মানুষের সঙ্গে, কংগ্রেস কর্মীদের সঙ্গে আর প্রতারণা করতে পারবো না। দেখুন তো 3টা এমএলএ ইলেকশন জিতেছে, আজ দেখেছেন এই পর্যন্ত 1 বছর গত হলো, একটা মঞ্চে কেউ দেখবেন না, কারণ মনের মিল নেই, দলের কোনো শৃঙ্খলা নেই, এইভাবে হয়। তবে কি মনে হয় প্রদেশ সভাপতি, তিনি তো বেশি দিন হয়নি ওনার দায়িত্বে, তো প্রদেশ সভাপতি কি ইতিমধ্যেই ব্যর্থ? পুরোপুরি ব্যর্থ। আমি যখন দল থেকে চলে আসলাম, তখন উনি ব্যর্থতার দায়িত্ব ওনাকে নিতে হবে। উনি কি আপনার সাথে যোগাযোগ করেছেন? উনি যোগাযোগ করে আমি চেষ্টা করলেও আমি সাড়া দিইনি, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাদের কার্যকলাপ দেখছি তো। তাহলে আপনি এখন কোন দলে যোগদান করছেন? দেখুন একটা ন্যাশনাল দল ছেড়েছি, রাজনীতি যেহেতু করতে হবে, ন্যাশনাল দলেই যাব, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ন্যাশনাল দল কি সেটা হচ্ছে বিজেপি? হ্যাঁ, বলতে কি বিজেপিতে প্রেস মিট করে ছাড়ার পরে বিজেপির অফার এসছে, সব যোগাযোগ হয়েছে, সেই জন্য আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। হ্যাঁ, 1 তারিখে আমরা জয়েন করছি, দলবল নিয়ে সারা ত্রিপুরা থেকে জয়েন করছি। আমরা তো দেখেছিলাম এর আগেও বা খবর উঠে এসেছে যে বিজেপি নেতৃত্বরা আপনার বাড়িতে গেছিল, আপনার সাথে কথাবার্তাও হয়েছে, তারপর এখন আপনি কংগ্রেস থেকে পদত্যাগ করলেন, তো পুনরায় কি বিজেপিতে যাচ্ছেন? সেই বিষয়টা যদি একটু স্পষ্ট না করে না, আমি বলুন। বলেছি তো, বললাম না, ন্যাশনাল দল আর বিকল্প নেই, বিজেপি আমার এই কংগ্রেসের বিকল্প, আমার বিকল্প, তো বিজেপিকে আমি বেছে নিয়েছি এবং বিজেপিতে জয়েন করব। কারণ আমি প্রেস মিট করে একটা বার্তা দিয়ে দিয়েছি। কি পদের আশ্বাস দিয়েছে বিজেপি, নাকি সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে কাজ করবেন? সাধারণ কর্মী হিসাবেই কাজ করা শুরু করব। মানে এক প্রকার স্পষ্ট যে আপনি বিজেপিতেই যোগদান করছেন। হ্যাঁ, পুরোটা ফাইনাল হয়ে গেছে, আমি আজকে আমার কনসার্ন দিয়ে দিয়েছি, আমি যোগদান করছি। কার সাথে প্রথমে কথা হলো আপনার বিজেপির নেতৃত্বের মধ্যে? আজকে সবার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়েছে। আপনি কি দাবি করেছিলেন আপনার এই পদ লাগবে বা কিছু? না, আর কিছু না, নিঃশর্তভাবেই যাচ্ছি,
বিজেপিতে কোনো শর্ত দিয়ে হয় না, আমরা জানি তো বিজেপির আদর্শ তো অন্যরকম না। তো আপনি তো যখন যে পরিস্থিতিতে আপনি কংগ্রেসটাকে ছেড়েছেন, সেই পরিস্থিতি যদি বিজেপিতে গিয়েও হয় তখন কি করবেন? না হওয়ার তো সম্ভাবনা কম, কারণ বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল না একটা, কংগ্রেসের মতো উচ্ছৃঙ্খল দল। আর যতদিন নরেন্দ্র মোদী আছে শৃঙ্খলা তো উচ্ছৃঙ্খলা তো হবেই না। আপনি ইতিমধ্যেই কংগ্রেস ছাড়লেন, বিজেপিতে যোগদান করবেন। বিজেপিতে যোগদান করার পর অনেকে আপনাকে দলবদলু বলবে, সে বিষয়টাকে কিভাবে সামলাবেন? তা তো বলবেই, দল যেহেতু পরিবর্তন করেছি, পরিবর্তন করব, তখন বলবেই। তো মানুষকে বুঝাবো যে ডিফারেন্টটা কি বিটুইন কংগ্রেস অ্যান্ড বিজেপি, এটাকে বলবো, বুঝাবো বিজেপির কি। তার একটা শ্রেণী তো বলবেই, তুমি, আপনি যদি প্রশ্নটা করেননি আমি নিজেই করছি, মুসলিম হয়ে বিজেপিতে যাচ্ছ। হ্যাঁ, তারপরে তো আমরাও, হ্যাঁ মানে কেউ যদি বিজেপিতে যেত, যারা আছে নেতারাও আছে, তাদেরকেও আমি বলতাম না বিজেপি না, বিজেপি না। হ্যাঁ, কিন্তু আমরা তো নরেন্দ্র মোদীর যে আদর্শ দেখছি না, সারা ভারতবর্ষে যেভাবে কাজ করছে, এখানে তো তুই মাইনরিটি মেজরিটি এসসি এসটি দলিত কোথাও কোনো সামঞ্জস্য দেখা যাচ্ছে না। কাজ তো করার জন্য সবকা দল ছাড়ার সবকা আগে কি বিকাশ। আপনি বিরজিৎ সিনহার সাথে কথা বলেছেন? কেননা বিরজিৎ সিনহা ঘনিষ্ঠ মানেই জয়দুল হোসেন, তো সেক্ষেত্রে বিরজিৎ সিনহার সাথে কথা হয়েছিল আপনার? আমার হয়েছিল কথা, কারণ আমি তো কথা হলে কি ওনার তো আটকাতে পারবে না না আমাকে। হ্যাঁ, আমি তো মেচুর হয়েছি, আমি তো পরিস্থিতি দেখছি না, ওনার পরিস্থিতি দেখছি। ওনার তো দলবদলুর সাথে পেরে উঠছে না, এটা তো প্রকাশ্যই আপনারাই দেখছেন। উনি এখন কৈলাসহর নিয়ে ব্যস্ত আছেন, দেখা যাক ওনার বিরজিৎ সিনহাও আদর্শে। তো ইতিমধ্যেই দলের নেতৃত্বদের কার্যকলাপে একেবারে অখুশি। উনি তো এখনো প্রদেশ কংগ্রেস ভবনেও ঠিক তেমন ভাবে আসেন না, উনার কেন্দ্রেই থাকেন। সেক্ষেত্রে তিনি কবে দল পরিবর্তন করছেন, তার কি কোনো ধরনের ইঙ্গিত রয়েছে? না, এটা আমি জানি না, এমন মন্তব্য আমি করতে পারবো না, কারণ সিনিয়র লিডার सोच समझ के ही जो करेगा सोच समझ के ही करेगा। হ্যাঁ, ওটা আমি আমার জানা নেই, দেখা যাক ভবিষ্যতে কথা হবে। ঘনিষ্ঠ আপনি, আপনার সাথে তো ওনার প্রায় প্রতিদিন কথা হতো, সেক্ষেত্রে আপনি হয়তোবা না, না, জানবেন গোটা বিষয়টি। হ্যাঁ, ঘনিষ্ঠ হলে তো আমার সাথে একসাথেই জয়েন করতাম না, যদি জয়েন করার মানসিকতা থাকতো তো একসাথেই করতাম না। তো ওনার হয়তো বা আইডিওলজি অন্য চিন্তা ভাবনা করতে পারে, উনি চিন্তা করবেন, কিন্তু আমার দল ছাড়াটা আমার প্রয়োজন হয়ে গেছে, কারণ এই পরিস্থিতিতে আমার থাকা সম্ভব হচ্ছে না, নিজেকে আমি মানিয়ে নিতে পারছি না। আর একদমই। জয়দুল বাবা, আপনি যখন আপনি তো বলছেন যে বিজেপিতে খুব দ্রুতই জয়েন করছেন, তো বিজেপিতে যোগদান করার পর একজন বিজেপি নেতৃত্ব হয়ে আপনি কি যাবেন বিরজিৎ সিনহার বাবুর বাড়িতে, ওনার সাথে কি কথা বলবেন যে উনি যেন বিজেপিতে যোগদান করেন? বলবো না কেন, বিজেপিতে যখন যাব আমার কাজ হবে যারা কংগ্রেস ছিল তাদেরকে অ্যাপ্রোচ করা, যে বিজেপিতে আসুন, বিজেপির আদর্শিত হন, এটা আমার কাজ থাকবে, এটা হব। কিন্তু যে খাবে সে তো খাবেই, না খাবে তো তার খাওয়ানো যাবে না। আর শিষ্য হয়ে গুরুর কাছে যাওয়া, বলবো যে যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি শিকার, উনি তো শিকার না এই পরিস্থিতির, আমরা তো দেখছি না প্র্যাকটিক্যাল। উনি কি আপনার সাথে কখনো একান্তে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন যে তিনি এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বদের বিষয় নিয়ে একেবারে অখুশি, উনি থাকছেন না কংগ্রেসে? কংগ্রেসে থাকছেন না এটা অখুশি, এটা বটে, ডিসকাস হয়। অখুশি তো দেখছি, আপনারাও দেখেন আমিও দেখছি। হ্যাঁ, পরিস্থিতি, যেই ব্যক্তি কংগ্রেস ভবনে যাওয়া পড়ে না তার মানে কি রাজ্য কংগ্রেসটার উপরে অসন্তুষ্ট বটে। পাশাপাশি তো আরেক নেতাও আছে এমএলএ গোপাল রাজি, গোপাল উনি, রায়ের সাথে কথা হয়েছিল আপনার? হ্যাঁ হয়েছে। উনি উনি কি বলছেন? না, দল বদলের ব্যাপারে কোনো কথা হয়নি। আসার আগে বলেছি যে আমি আর থাকতে পারছি না, আমাকে মাফ করে দেবেন। তো আপনি কি চাইছেন যে আপনি যখন বিজেপিতে যাচ্ছেন, তারপর আপনার সাথে আপনার সঙ্গী কংগ্রেসের কারা কারা থাকলে আপনি হয়তো বা খুশি হবেন? না, পুরানো সঙ্গীরা তো থাকলে খুব খুশি হতাম, বিরোধী সিনহাজি গোপালজি যদি থাকতো খুশি হতাম।
কিন্তু তাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা তো এক হবে এমন কথা নেই না। একদমই। ধন্যবাদ জয়দুল হোসেন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। গতকাল তিনি একেবারে মল্লিকার্জুন খাড়গে, যিনি কংগ্রেসের এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি রয়েছেন, ওনার কাছে তিনি চিঠি লিখেছেন, তিনি দল ত্যাগ করেছেন, তারপরেই তিনি এই মুহূর্তে বিজেপিতে অর্থাৎ শাসক দলে যোগদান করবেন। আমরা গোটা বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করেছি। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।